ভাইয়া বাজার থেকে আম আনছে আর লেবু আনছে। লেবু আর এদিক দিয়ে সকালে ডিম আনা হয়েছে। ডিমগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিবে। আজকে ডিম রান্না করবে, যে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা 1:30টার থেকে শুরু করলাম, 1:30টার বেশি বাজে। তো কালকে খেলা দেখছি, তারপর আবার সকালে 7টা থেকে আর্জেন্টিনার খেলা দেখা হইলো। তা ঘুম হয় নাই, তো শুয়ে আসছিলাম। নূরবাবু 1 ঘন্টা ঘুমাইয়া তারপরে স্কুলে চলে গেছে। আর সবাই তো সব যার যার দল করেন। তা আমাদের ঘরে আর্জেন্টিনা দলই বেশি। সেদিকে ভাইয়া বাজার নিয়ে আসছে। ডিম চলতেছে, ডিম রান্না করবে আজকে। এই যে ডিম রান্না করতে পারছি, প্রতিদিন মাছ ভালো লাগে না। এই যে তরকারি বসাই দিতেছে। এগুলো কি আলু না পেঁয়াজ? আলু পেঁয়াজ দুটোটাই। ডিম ছিলা রাখতেছে। তো আজকে আমাদের দুপুরে ডিম আলু আর কি পেঁপে দিয়ে আলু ভাজি না, আর ডাল দুপুরে খাবার। তো ভাইও চলে আসছে, সবাই একসাথে আজকে দুপুরে খাবার খাবো। মা আব্বা আসে নেই, বেড়াইতেছে। এদিক দিয়ে ভাবে যে ভাইয়া লেবু আনছে আর আমার লেবু শরবত বানাইবো। বড় পুরি রেখে দিন, বড় পুরি ডাকে ওই ময়লার ইয়াতে। এগুলো সব লেবু আনছে, কত বড় বড় লেবু। ঝুড়ি ইয়াত কে রাখবেন? ঝুড়ির ওই ঝুড়ি নামাইতেছে। দেখেন একটা নামাইতে গেলে সব পড়ে যায়। হাড়ি পাতিলের অভাব নেই, কিভাবে রাখছে দেখেন। হাড়ি পাতিল হতে নিয়ে যায়, নাড়ি পাতিল নিচে এগুলো সব ব্যবহার করে, তারপরও হাড়ি পাতিল কিনি। তো ভাবি বলতেছে আম আমাকে নামাইতে দিতেছে, একটু শক্ত শক্ত আনছে। ও এটা কাদাম, দেখেন আরে বুকে এটা কাদা না, গাছ পাকা ছিল, লেটকা হয়ে গেছে। মুছা দিতে হবে। যেটি শক্ত হেডি একটা তেরা, যেটি ফাঁক না হেডি একটা তেরা। এই একটু নরম, এটা শক্ত। আমগুলো আমি সব নামাই, তারপর আপনাদের সাথে শেয়ার। একটু নরম হয়ে গেছে আম, এই যে দেখেন। আর এগুলো শক্ত, তো ভাবি বললো শক্তটি আলাদা রাখো, আর নরমগুলো দেখা যায় কাটলে। এখন কাটবে, তো এই যে এগুলো শক্তগুলো রেখে দিলাম। আর এই যে হালকা হালকা নরম হয়েছে, এগুলো একসাথে রেখে দিলাম। কেন 5 কেজির উপরে আম আনছে, তো বাজার থেকে নিয়ে আসছে ভাই আছে তাড়াতাড়ি। লেবু আনছে, অনেক বড় বড় লেবুগুলো রেখে দিছে। এদিক দিয়ে তরকারিটা বসাই দিতেছে, ডিমের তরকারি আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে চিকেন করে দিতেছে। আর এই যে লেবু, কত বড় লেবু আনছে তখন, একটা অর্ধেক কাইটটা শরবত বানাই দিচ্ছে ভাইয়াকে। আর ডিমগুলো ভাবে চুলা নিতেছে। তো গ্যাসের চুলায় রান্না করতেছে। আচ্ছা কারেন্টের চুলা ধরে না, কারেন্টের মিটারের যে কত ইয়া বাড়াইছে, 1010 টাকা বাড়াইলে 600 টাকা আসে। তো এই যে কারেন্টের চুলার জন্য কম দরায় ভাবি। তো বলেছে এই পাতলা কড়াইতে গ্যাস থাকলে এই চুলায় রান্না করতে। তো ডিম ভাজতে দিয়ে দিছে, গ্যাসও চলে আসছে। তো দেখা যায় খাইতে খাইতে 4টা 3:30 4টা বাজে, সেজন্য কোনো ঝামেলা করে না, এগুলো করতে থাকুক।
রোদ দিছে তো আজকে কম্বল দিছে, ওদিনকা কম্বল দিছে, কম্বলে গন্ধ কইছে। আর আজকের আবহাওয়াটা দেখে দেখেন আমাদের দিয়ে আম গাছটা তাজা তাজা হয়েছে। আর আমার গাছে তো পানি দেওয়া লাগে না, বৃষ্টি আসে, বৃষ্টির পানি তো গাছটা ওদিকে দিয়ে দিব। এদিকে যে কাপড় চোপড় অনেক রোদ দেওয়া হয়েছে, এদিকে মানুষ যাওয়া আসা করতেছে, মানুষ খেলাধুলা করছে, সারা খেলা দেখছে। দুপুরের রান্না বাড়া করে ভাবি দেখেন কি সুন্দর করে টেবিলে গোছায় রাখছে। তো এদিকে দেখি যে আচার আছে, আমের আচার শেষ, তো ভাইয়ারে বলবো আমানতে। এদিকে ডাল বোনা করছে, দেন ডাল বোনা কালারটা কত সুন্দর। আর এদিকে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করতে গেছি, তো পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করলে ভালো লাগে, ভাবির বলছিলাম ওইভাবে করতে। আর এদিকে ডাইলের ভর্তা আছে, আর এদিকে আজকে ডিম রান্না করছে। তো আজকের খাবার এগুলো ভাইও বাসায় যে এই লেবুটা খাইতে এত মজা, চুলকা সহ। তো এগুলো সব ভাবি এখন টেবিলে সব কিছু নিয়ে আসছে। পদ্মাটা এখন দিয়ে থাইডা লাগাইয়া পদ্মাগুলো লাগাই দিব। তো এই যে কি সুন্দর করে খাবার রেখেছে ভাই, এখন আবার নূরকে আনতে যাবে। আর সবসময় আমাদের সুপার রুমটা সুন্দর করেই গুছায় রাখি, চেষ্টা করি। অনেক কিছু আমার কেনার বাকি আছে। এদিকে ভাবি মোবাইল দেখতেছে, ওই যে ইয়ার যুদ্ধের কি অবস্থা এগুলো দেখে। আর মিতু কাজ করে গেছে, এই যে ঘরে কাপড়গুলো দিছে ফ্যানে বাতাস শুকা যাবে, আর ওগো এই যে কম্বল মেল্লা দিছে। তা আমার এদিকটা রোদ আসে দেখা তো গোসল করতে চলে যাবে, এখন নূরকে আনতে যাবে ভাবি। আজকে নূর ঘুমায়া দেখেন বলে দেব। এই যে খাওয়া দাওয়া করতে বসছে, ভাবিও খাওয়া দাওয়া করতে বসছে, আমরা বসে গেলাম। ম্যাডাম আসছে, ম্যাডাম আসছে পড়াইতেছে। এদিকে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসছিলাম, তো এখন ভাবি ঘুমোতে উঠলাম, আম কেটে নিয়ে আসলো। ওগুলা কি আম জানি, রূপালি না, হাড়িভাঙ্গা রূপালি আম। তো এখন আম খাবার, আজকে অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো আম খাই, বেড কামরায় চলে যাই। আম নিয়ে আসছে ভাবি, আম খাচ্ছি আমি। নেন ভাবি নেন, আমের কালারগুলো কি সুন্দর, একটু কাঁচা কাঁচা আনছে, যখন পাকে আর খাই দেন। আর বেশি পাকলে ভালো লাগে না। বিসমিল্লাহ করে আম মুহ দিলাম, ক্যামেরা না অন করে আমি কথা বলতেছি, বুঝছেন। নেন, তা আমরা সবারই পছন্দ। কিছু মাথার ব্যথা হতো অনেক। টক টক একটু ডিম চলতেছে, ডিম রান্না করবে আজকে। এই যে ডিম রান্না করতে বসছি, প্রতিদিন মাছ ভালো লাগে না। এই যে তরকারি বসাই দিতেছে। এগুলো কি আলু না পেঁয়াজ? আলু পেঁয়াজ দুটোটাই। ডিম ছিলা ছিলা রাখতেছে। তো আজকে আমাদের দুপুরে ডিম আলু আর কি পেঁপে দিয়ে আলু ভাজি না, আর ডাল দুপুরে খাবার। তো ভাইয়াও চলে আসছে, সবাই একসাথে আজকে দুপুরে খাবার খাবো। মা আব্বা আসে নেই, বেড়াইতেছে। এদিক দিয়ে ভাবি যে ভাইয়া লেবু আনছে, আর আমার লেবু শরবত বানাইবো।
বড় পুরি রেখে দিন, বড় পুরি লাগে তোমার লাগবে না, এটা আজকে আমারই লাগবে। ওই ময়লার ইয়াতে। যা, এগুলো সব লেবু গোডাউন আনছি। নিয়ে এসে তুলে দিচ্ছে। কত বড় বড় লেবু। আর আমার মনে হয় আমার দেখ 5 কেজি লেগেছে। জুড়ি ইয়াত কে রাখবেন, জুড়ির ঝুড়িগুলো উপরে। তো ওই জুড়ি নামাইতেছে দেন। দেখেন একটা নামাইতে গেলে সব পড়ে যায়। হাড়ি পাতিলের অভাব নাই, কিভাবে রাখছেন। হ্যাঁ, হাড়ি পাতিল হতে নিয়ে যায়, নাড়ি পাতিল নিচে এগুলো সব ব্যবহার করে, তারপরও হাড়ি পাতিল কিনি। নে না না, আমি বাইরে সব তো ভাবি বলতেছে আম্মা আমাকে নামাইতে দিতেছে, একটু শক্ত শক্ত আনছে। আস্তে আস্তে কাটবো, আস্তে আস্তে খাবি। ও এটা কাদাম, ওই যে আরে বুকেটা কাটা না, গাছ পাকা ছিল, লেটকা হয়ে গেছে এটা। গাছ না পেছানো। মুছা দিতে হবে। তুই নামাই রাখ, যেটি শক্ত হেডি একটাতে রাখ, যেটি ফাটনা হেডি একটাতে রাখ। এই একটু নরম, এটা শক্ত। লেবু কত আমগুলো আমি সব নামাই, তারপর আপনাদের সাথে শেয়ার। একটু নরম হয়ে গেছে আম, এই যে দেখেন। আর এগুলো শক্ত, তো ভাবি বললো শক্তটি আলাদা রাখো, আর নরমগুলো দেখা যায় কাটলে, এখন কাটবে। তো এই যে এগুলো শক্তগুলো রেখে দিলাম। আর এই যে হালকা হালকা নরম হয়েছে, এগুলো একসাথে রেখে দিলাম। কেন 5 কেজির উপরে আম আনছে, তো বাজার থেকে নিয়ে আসছে ভাই আছে তাড়াতাড়ি। লেবু আনছে অনেক বড় বড়, লেবুগুলো রেখে দিছে। এদিক দিয়ে তরকারিটা বসাই দিতেছে, ডিমের তরকারি, আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে চিকন করে আছে দিতেছে। আর এই যে লেবু, কত বড় লেবু আনছে, তখন একটা অর্ধেক কাইটটা শরবত বানাই দিচ্ছে ভাইয়াকে। আর ডিমগুলো ভাবি ছিলে নিতেছে। তো গ্যাসের চুলায় রান্না করতেছে, আচ্ছা কারেন্টের চুলা ধরে না। কারেন্টের মিটারের যে কত ইয়া বাড়াইছে, 1010 টাকা বাড়াইলে 600 টাকা আসে। তো এই যে কারেন্টের চুলার জন্য কম দরে ভাবি, তো বলতেছে এই পাতলা কড়াইতে গ্যাস থাকলে এই চুলায় রান্না করতে। তো ডিম ভাজতে দিয়ে দিছে, গ্যাসও চলে আসছে। তো দেখা যায় খাইতে খাইতে 4টা, 3:30, 4টা বাজে, সেজন্য কোনো ঝামেলা করে না। এগুলো করতে থাকুক। রোদ দিছে, তো আজকে কম্বল দিছে, ওদিনকা কম্বল দিছে, কম্বলে গন্ধ পেয়েছে। আর আজকের আবহাওয়াটা দেখে দেখেন, আমাদের দিয়ে আম গাছটা তাজা তাজা হয়েছে। আর আমার গাছে তো পানি দেওয়া লাগে না, বৃষ্টি আসে, বৃষ্টির পানি, তো গাছটা ওদিকে দিয়ে দিব। এদিকে যে কাপড় চোপড় অনেক রোদ দেওয়া হয়েছে। এদিকে মানুষ যাওয়া আসা করতেছে, মানুষ খেলাধুলা করছে, সারা খেলা দেখছে। দুপুরের রান্না বাড়া করে ভাবি দেখেন কি সুন্দর করে টেবিলে গোছায় রাখছে। তো এদিকে দেখি যে আচার আছে, আমের আচার শেষ, তো ভাইয়ারে বলবো আমানতে। এদিকে ডাল বোনা করছে, দেন ডাল বোনা কালারটা কত সুন্দর। আর এদিকে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করতে কইছি, তো পেঁপে দিয়ে আলু তো ভাজি করলে ভালো লাগে, ভাবির বলছিলাম ওইভাবে করতে। আর এদিকে ডালের ভর্তা আছে, আর এদিকে আজকে ডিম রান্না করছে। তো আজকে খাবার এগুলো ভাইও বাসায়, এই যে এই লেবুটা খাইতে এত মজা, চুলকা সহ। তো এগুলো সব ভাবি এখন টেবিলে সব কিছু নিয়ে আসছে। পদ্মাটা এখন থাইডা লাগাইয়া পদ্মাগুলো লাগাই দিব। তো এই যে কি সুন্দর করে খাবার রেখেছে ভাই, এখন আবার নূরকে আনতে যাবে। আর সবসময় আমাদের সোফা রুমটা সুন্দর করেই গোছায় রাখি, চেষ্টা করি। অনেক কিছু আমার কেনার বাকি আছে।
এদিকে ভাবি মোবাইল দেখতেছে, ওই যে ইয়ার যুদ্ধের কি অবস্থা এগুলো দেখে। আর মিতু কাজ করে গেছে, এই যে ঘরে কাপড়গুলো দিছে ফ্যানে বাতাস শুকা যাবে, আর ওগো এই যে কম্বল মেলা দিছে। তা আমার এদিকটা রোদ আসে দেখা তো গোসল করতে চলে যাবে, এখন নূরকে আনতে যাবে ভাবি। আজকে নূর ঘুমায়া দেখেন করে দেব। এই যে খাওয়া দাওয়া করতে বসছে, ভাবিও খাওয়া দাওয়া করতে বসছে, আমরা বসে গেলাম। ম্যাডাম আসছে, ম্যাডাম আসছে পড়াইতেছে। আম নিয়ে আসছে ভাবি, আম খাচ্ছি আমি। নেন ভাবি নেন, আমের কালারগুলো কি সুন্দর, একটু কাঁচা কাঁচা আনছে, যখন পাকে আর খাই তেঁতুলে দেন। আর বেশি পাকলে ভালো লাগে না। বিসমিল্লাহ করে আম মুহ দিলাম, ক্যামেরা না অন করে আমি কথা বলতেছি, বুঝছেন। নেন, তা আমরা সবারই পছন্দ। কিছু মাথার ব্যথা হতো অনেক। টক টক একটু তো খেতেই, তো আপনাদের মাঝে বিদায় নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।